দেখতে পাচ্ছ আনন্দটা কোথায় থাকে দেখো। ছোট বাচ্চা। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আমি এখানে নেবো 10টা বাটার বিস্কিট আর 10টা চিপস। তো নিয়ে কোথায় যাই দেখো। তো আমি আগে যাবো, তো চলে যাই, ওখানে গিয়ে দেখাবে। নেওয়া কমপ্লিট, তো চলে যাই যেখানে যাব। সো গাইজ, আমি এখানে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো বাস্তবটা এতটা সহজ নয়। তো আমরা যে পরিস্থিতিতে থাকি ভাবি যে খারাপ পরিস্থিতি, তা নয়। তো দেখতে পাচ্ছ আমি তো 3টের সময় কাজ ছেড়ে চলে আসি, সারা রাত দিন পরিশ্রম করছি এখানে। তোমরা তো দেখো যে আমি প্রতিদিন রোদে কাজ করি, তো এখানে দেখো থেকে কত ছোট বাচ্চা দেখো কাজ করছে। সোনা দেখো কত ছোট বাচ্চা। সবাইকে দাও, সবাইকে দাও একটা করে। একে দাও, ওকে দাও, ওকে। সো গাইস, এখন সবাইকে দেওয়া কমপ্লিট। তো দেখতে পাচ্ছ আনন্দটা কোথায় থাকে দেখো। তো সারাদিন আমরা কাজ করি, আর দেখো এখানে সারা রাত দিন কাজ করি। তো সবাই দেখতো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেগুলো দেখো, এদের বয়স এখন কত ছোট, কিন্তু এরা কাজ করে। তো সেই ছেলেটা, এই ছেলেটাকে দেখো, এই ছেলেটাকে দেখতে পাচ্ছিলে একটু আগে ঈদ তুলছিল। তো কইটুকু বাচ্চা দেখো কাজ করছে। তো এখন থেকে এরা বাস্তবের সাথে পরিচিত। তো আমরা যারা অজুহাত দেখাই যে কাজ করতে পারবো না, আমরা বসে খাবো, আরে ভাই না, তুমিও পারবে, তুমি কেন পারবে না? দেখো এইটুকু বাচ্চাকে দেখে শেখো। পৃথিবীটা এতটাই কঠিন, মানে বুঝতে পারছো, কেউ যদি এদেরকে দুটি খেতে দিত তাহলে এরা খেলা করে বেড়াতো। পৃথিবীটা অত সহজ নয় ভাই। তো আজকে আমি এলাম এই আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হ্যাঁ, তোমরা এখান থেকেও অনেক শিক্ষা পাবে যদি তোমাদের নেওয়ার ইচ্ছা থাকে। তো চলো সবাইকে এখন টাটা, চলো অনেক বড় হও। তো দেখলে সবাই কত আনন্দে থাকে এখানে, সবাই কাজ করে। চলো আমি এখন যাবো বাড়ি। তো এটা সো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা, আর দেখতে পাচ্ছ ধানগুলো অনেক সুন্দরভাবে পেকেছে। দেখো গোটা মাঠটা একদম সোনালি লাগছে, সোনার মতো রং হয়ে গেছে গোটা মাঠ। তো মাঠে যখন ধানগুলো পেকে যায় দেখতে পাচ্ছ একদম সোনালি রঙের হয়ে যায়, সোনার মতো রং হয়ে গেছে। সো গাইস, ওখানে ধান বচ্ছে কাকা। তো মাঠের ধানগুলো কিভাবে আনা হয় সেগুলি দেখাবো। তো ওই যে দূরে দেখাই তোমাদেরকে। সো আজকে এটা মাঠ ভ্রমণ হচ্ছে। তো অনেক সুন্দর আমাদের মাঠটা দেখতে পাচ্ছ। কিছু কিছু জমিগুলো মানে ধান কাটা হয়ে গেছে কমপ্লিট, তার মধ্যে আমাদেরও আছে ওখানে। তো ধানগুলো কাটার পরে এই সারিবদ্ধভাবে পড়ে থাকে এরকম। সো দেখো অনেক জমি ধান কেটে নিয়েছে। তো এইভাবেই কয়েকদিন পর খালি হয়ে যাবে জমিগুলো, আর তখন বেকার লাগবে দেখতে সব। সবুজ জিনিসটা, সবুজ কিন্তু অনেক সুন্দর লাগে। আমাদের যে মাঠের জমিগুলো থাকে সেগুলোর মধ্যে অনেক ফুল থাকে। তো একটা ফুল রয়েছে, তোমাদেরকে দেখাবো। দেখো এই ফুলগুলো অনেক ছোট, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অনেক সুন্দর লাগবে। সো এই ফুলগুলো অনেক ছোট, তো তোমাদেরকে যখন দেখালাম কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমার ছোট ভাই, আজ একে অনেক কাজ করানো হচ্ছে, কেননা ধানগুলো বওয়াতে হবে। অলরেডি আমি কাজ করে এলাম। আর আমার কাকা দেখতে পাচ্ছ, আমার সঙ্গে মিস্ত্রি কাকা, কাজে যাই। ধানটা বোঝা করা হয়ে গেছে অলরেডি।
আস্তে আস্তে যাবে। তো এদিকে ছোট ভাইয়ের মাথায় চাপিয়ে দেওয়া হলো। হ্যাঁ আমি ধরি। তো এখন দুজনে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর কাকারটা আমি তুলে দেবো। আর নাই তো এই কটাই নাকি। সো গাইজ মাঠের ধানগুলো এইভাবেই নিয়ে যাওয়া হয়, কেননা কোনো জমির ধানটা আগে আগে পরে এইভাবে ধানগুলো পেকে যায়। তো এই ধানটা এখন পাকে নাই দেখতে পাচ্ছ। তো এইভাবেই কষ্ট করে নিয়ে যাওয়া হয়, কেননা ট্রাক্টর তো ঢুকবে না সব জমিগুলো না কাটা হলে। তো দেখো কীভাবে আলে আলে নিয়ে আসতে হয়। সো গাইজ আজকে তোমাদেরকে দেখালাম গ্রামের মাঠের ধানগুলো কিভাবে নিয়ে আসা হয়। তো এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। বাই।